হেই দেয়ার ফোকস, আশা করি সবাই ভালো আছেন। কোড ইনসেপশন ইভেন্টের সেকেন্ড সেশনে সবাইকে স্বাগতম। আজকের এই সেশনের টপিক হলো গেট স্টার্টেড উইথ প্রোগ্রামিং ইন জেনারেল। সো প্রোগ্রামিং সম্পর্কে যাদের কোনো ধারণাই নেই তাদের জন্য আজকের এই সেশনটি ইফেক্টিভ হবে। তাহলে আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। আমাদের আজকের এজেন্ডা হলো হোয়াট ডাজ প্রোগ্রামিং অ্যাকচুয়ালি মিন, ডিফারেন্ট ফিল্ডস অফ প্রোগ্রামিং, সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, হুইচ ল্যাঙ্গুয়েজ শুড ইউ লার্ন, হাউ লং ডাজ ইট টেক টু লার্ন প্রোগ্রামিং। আজকের সেশনে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, তবে তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি আহমদ শাওকি। আমি বর্তমানে রাজপুত্র মডেল কলেজে পড়াশোনা করছি এবং আমি হলাম দি অ্যাসেট অর্গানাইজেশনের ফাউন্ডার। আমি কোডিং স্টার্ট করি যখন আমার বয়স ছিল 12। কোডিং ছাড়াও আমার স্টোরি বুকস পড়তে, ইলাস্ট্রেশন করতে এবং টেকনিক্যাল রাইটিং করতে ভালো লাগে। আমার আর্টিকেলগুলো হ্যাশনোট এবং ফ্রি কোড ক্যামে পাবলিশ করা হয়। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হলো হোয়াট ডাজ প্রোগ্রামিং অ্যাকচুয়ালি মিন। আমি যখন কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাই না তখন সবার প্রথমে উইকিপিডিয়া এবং গুগল ভাইয়াকে জিজ্ঞেস করি। আমার এখনো মনে আছে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি সর্বপ্রথম প্রোগ্রামিং শব্দটির সঙ্গে পরিচিত হই। তখন আমি ভালো করে জানতাম না প্রোগ্রামিং বলতে কি বোঝায়, তবে আমি জানতাম যে এটি কম্পিউটার সম্পর্কিত কিছু একটা। আর আমার ছোটবেলা থেকে কম্পিউটার এবং ডিজিটাল যন্ত্রপাতির প্রতি প্রচুর আগ্রহ ছিল এবং সেই আগ্রহ থেকে প্রোগ্রামিং নিয়ে বিস্তারিত জানতে চেষ্টা করলাম। তাই তখন উইকিপিডিয়াতে লিখলাম হোয়াট ইজ কম্পিউটার প্রোগ্রামিং। উইকিপিডিয়ার উত্তর ছিল এরকম: Computer programming is the process of designing and building an executable computer program to accomplish a specific computing goal. সত্যি বলতে এটি হলো প্রোগ্রামিং এর সেই সংজ্ঞা যার সাহায্যে প্রোগ্রামিং সম্পর্কে খুব কম ধারণা পাওয়া যায়। চলো দেখি সংজ্ঞাটি আমাদের কি বলছে। এটি বলছে কম্পিউটার প্রোগ্রামিং হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে এমন কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা যায় যেটা একটি সুনির্দিষ্ট কাজে ব্যবহৃত হয়। এখানে লক্ষ্য করো সুনির্দিষ্ট কাজ কথাটিকে। কম্পিউটার প্রোগ্রাম হতে হলে অবশ্যই সেটিকে সুনির্দিষ্ট কাজে পারদর্শী হতে হবে। দৈনন্দিন জীবনে আমরা যে অ্যাপ এবং সফটওয়্যার ব্যবহার করি, ওয়েবসাইটে ঘুরে বেড়াই, সবই কম্পিউটার প্রোগ্রাম। এমনকি হাতে ডিজিটাল ঘড়ি বা গণিতের সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ ক্যালকুলেটরও একটি কম্পিউটার প্রোগ্রাম দ্বারা পরিচালিত হয়। এরা সবাই একটি সুনির্দিষ্ট কাজ করে। এখন আমরা জানলাম প্রোগ্রামিং কি। আমরা সবাই প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রাম ব্যবহার করছি, যদিও আমরা জানি না কিভাবে প্রোগ্রামগুলো তৈরি হয়। প্রোগ্রাম তৈরি করার প্রক্রিয়াই হলো প্রোগ্রামিং। প্রোগ্রামিং আমাদের মেশিনের সাথে ইন্টারঅ্যাক্টিভিটি বা মিথস্ক্রিয়ার ক্ষমতা করে দেয়। প্রোগ্রামিং দ্বারা মেশিনকে আমরা বিভিন্ন আদেশ দিতে পারি এবং মেশিনটি তখন আমাদের আদেশটি পালন করে। তথ্য প্রযুক্তির এই যুগে প্রোগ্রামিং এর ব্যবহার প্রচুর। যতই দিন যাচ্ছে ততই প্রোগ্রামিং এর দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে প্রোগ্রামিং এর কাজের ক্ষেত্র। তাই বর্তমান যুগে প্রোগ্রামিং এর দক্ষতা শুধু আমাদেরকে সবার চেয়ে এগিয়ে রাখবে তা নয়, বরং একটি ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা সবাই সচেষ্ট হব। তাই আমার মতে সবার উচিত অন্তত প্রাথমিক কিছু প্রোগ্রামিং শিখে ফেলা। আমাদের নেক্সট টপিক হলো ডিফারেন্ট ফিল্ডস অফ প্রোগ্রামিং। তোমরা আগেই দেখেছো প্রোগ্রামিং বলতে কি বোঝায়। এবার আমরা জানবো প্রোগ্রামিং এর বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে। গণিত যেমন কেবল গণিতবিদরা ব্যবহার করেন না, বরং বিজ্ঞানের সব শাখায় এর ব্যবহার, তেমনি প্রোগ্রামিংও কিন্তু কেবল কম্পিউটার বিজ্ঞানী বা কম্পিউটার ইঞ্জিনিয়ারদের জন্য নয়। বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং জানাটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও প্রোগ্রামিং সম্ভাবনার দ্বার দিন দিন উন্মোচিত হচ্ছে। বর্তমান প্রোগ্রামিং বিষয়ক প্রচুর ক্যারিয়ার রয়েছে এবং পেশা হিসেবে প্রোগ্রামিং এর আলাদা গুরুত্ব রয়েছে। কেননা বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মাধ্যমে প্রোগ্রামারদের নিজেদেরকে মেলে ধরার অনেক সুযোগ রয়েছে। তাই লেখাপড়া শেষ করে সরাসরি বিশ্বের নামকরা প্রতিষ্ঠান যেমন গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যাপল এ কাজ করার সুযোগ তৈরি হয়েছে। প্রতি বছরই বাংলাদেশ থেকে অনেক মেধাবী প্রোগ্রামাররা তাদের মেধাশক্তিকে কাজে লাগিয়ে এসব প্রতিষ্ঠানে নিজেদের শক্ত অবস্থান করে নিচ্ছে। তবে মজার ব্যাপার হল যে বেশিরভাগ ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানে কাজ করার জন্য আবেদন করতে হয় না, তারা নিজে থেকেই বিভিন্ন দেশের সেরা প্রোগ্রামারদের খুঁজে বের করে নেয়। তাই প্রোগ্রামিং শেখার পূর্বে ক্যারিয়ারগুলো সম্পর্কে জেনে নিলে শেখার আগ্রহ অনেক বেড়ে যায়। সেজন্য এখন আমরা বিভিন্ন প্রোগ্রামিং এর ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। তবে তোমরা এখনই অধিক সিরিয়াস হতে যেও না, কারণ অনেক সময় আমরা অনভিজ্ঞতার কারণে
অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তাই এখন ক্যারিয়ারগুলো সম্পর্কে জেনে রাখা ভালো। পরবর্তীতে আমরা যেকোনো সময় নিজেদের ইচ্ছা অনুযায়ী যেকোনো একটি ক্যারিয়ার পছন্দ করলেই চলবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের নকশা, প্রয়োগ, পরীক্ষা এবং এর ডকুমেন্টেশন সম্পর্কিত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান এবং অভিজ্ঞতার পদ্ধতিগত প্রয়োগকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ প্রোগ্রামিং করে সফটওয়্যার তৈরি করা, এর বিভিন্ন কার্যকলাপ বিশ্লেষণ করা, এতে নতুন বৈশিষ্ট্য সংযোজন করা এবং সবশেষে সফটওয়্যারটিকে বাজারজাত করার লক্ষ্যে একে বিভিন্নভাবে পরীক্ষা করার সমষ্টি হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বর্তমান সময়ে আমাদেরকে প্রচুর সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়। প্রায় প্রতিটি কাজের জন্য এক বা একাধিক অনন্য সফটওয়্যার রয়েছে এবং প্রতিদিনই সফটওয়্যারের সংখ্যা বাড়ছে। তাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। বাংলাদেশে ইতোমধ্যে বেশ কিছু সফটওয়্যার কোম্পানি তৈরি হয়েছে যারা বাংলাদেশে তৈরি বিভিন্ন সফটওয়্যার মোবাইল অ্যাপস পৃথিবীর অন্যান্য প্রান্তে রপ্তানি করছে। এটি আমাদের দেশের জন্য অবশ্যই গর্বের বিষয়। ডেটা সায়েন্স ডেটা সায়েন্স হলো একটি ক্ষেত্র যাতে বৈজ্ঞানিক পদ্ধতি, প্রক্রিয়া, অ্যালগরিদম এবং সিস্টেম ব্যবহার করে বিশাল কাঠামোগত ডেটা থেকে প্রয়োজনীয় তথ্য এবং উপাত্ত নিষ্কাশন করা হয়, যা পরবর্তীতে ভবিষ্যৎ নির্ধারণ করতে ব্যবহার করা হয়। এটি ডেটা মাইনিং, মেশিন লার্নিং এবং বিগ ডেটা সম্পর্কিত। এখানে ডেটা সেট ও মেশিন লার্নিং মডেল ট্রেন করাতে হয়, ফলাফল বিশ্লেষণ ও ভিজুয়ালাইজ করাতে হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো ডেটা সায়েন্সের একটি ক্ষেত্র। এখানে কম্পিউটার প্রোগ্রাম এবং অ্যালগরিদমগুলো পূর্ববর্তী ফলাফলের ভিত্তিতে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে এবং প্রয়োজন অনুসারে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। ডেটা সায়েন্টিস্টদের চাহিদা বর্তমান প্রযুক্তির বাজারে অতি উচ্চে। আইবিএম এর পেশাদারদের একটি গবেষণায় ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে 2022 সালের মধ্যে ডেটা সায়েন্স এবং এর অধীনে অন্যান্য সকল কাজের চাহিদা 28% বৃদ্ধি পাবে। ওয়েব ডেভেলপমেন্ট ইন্টারনেট বা ইন্ট্রানেটের জন্য ওয়েবসাইট বিকাশের সাথে জড়িত। এতে সাধারণত ওয়েব ভিত্তিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক ব্যবসা এবং সোশ্যাল নেটওয়ার্ক পরিষেবাগুলোতে পড়ার জন্য একটি সাধারণ পৃষ্ঠা বিকাশ থেকে শুরু করে বিশাল বিশাল ওয়েবসাইট পর্যন্ত তৈরি করা হয়। ডিজিটাল এই যুগে সকল কাজে ইন্টারনেট এবং ওয়েবসাইট ভিত্তিক। ওয়েব ব্রাউজার অন করলেই কোটি কোটি ওয়েবসাইটের ঠিকানা চলে আসে এবং মজার ব্যাপার হলো প্রতিদিনই এসব ওয়েবসাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ওয়েবসাইট সংক্রান্ত কাজের চাহিদাও বাড়ছে। সাইবার সিকিউরিটি কম্পিউটারের সুরক্ষা বা সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার সিস্টেম এবং নেটওয়ার্কের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ইলেকট্রনিক ডেটা চুরি বা ক্ষতি হতে এবং সেবাসমূহ বাধাগ্রস্ত হওয়া থেকে সুরক্ষা প্রদান। বর্তমান যুগ যতই প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে ততই বাড়ছে প্রযুক্তির দুর্ব্যবহার এবং অনলাইনে সাইবার অপরাধ। সকল প্রতিষ্ঠানে এ থেকে মুক্তি পেতে চায়। তাছাড়া যেসব প্রতিষ্ঠান নিজেদের সার্ভার ব্যবহার করে তাদের কম্পিউটার নেটওয়ার্ক তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ প্রোগ্রামারদের প্রয়োজন হয়। তাই প্রতিনিয়তই সাইবার সিকিউরিটিতে প্রোগ্রামারদের চাহিদা বাড়ছে। গেম ডেভেলপমেন্ট হলো গেমস তৈরির শিল্প যেখানে গেমের নকশা, বিকাশ এবং প্রকাশের কাজ করা হয়। এটি গেমস তৈরির ধারণার বিকাশ থেকে শুরু করে নকশা, উদ্ভাবন, পরীক্ষা এবং প্রকাশের সাথে জড়িত। একজন গেম ডেভেলপার একজন প্রোগ্রামার, সাউন্ড ডিজাইনার, শিল্পী অথবা শিল্পে উপলব্ধ অন্যান্য কাজের ভূমিকায় থাকতে পারেন। সকলেরই প্রোগ্রামিং শুরু করার সময় ভিডিও গেমস তৈরি করার একটি ইচ্ছা থাকে। সত্যি বলতে আমারও তাই ছিল, কিন্তু তখনও আমি জানতাম না প্রোগ্রামিং এর জগৎ কত বড়। যখন জানতে পারলাম তখন আমার ইচ্ছাটা কিছুটা পরিবর্তন হলো। কিন্তু তাই বলে যে আমি গেম তৈরি করিনি তা নয়। আমিও প্রোগ্রামিং শেখার শুরু থেকে অনেক ছোটখাটো ভিডিও গেম তৈরি করেছি। প্রোগ্রামিং এর সাহায্যে গেম তৈরি করার মাধ্যমে প্রবলেম সলভিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর দক্ষতা বৃদ্ধি পায়। রোবোটিক্স কম্পিউটার বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং এ রোবোটিক্স একটি আন্তঃবিষয়ক গবেষণা ক্ষেত্র। রোবোটিক্সে রোবটের নকশা, নির্মাণ, পরিচালনা এবং ব্যবহার জড়িত। রোবোটিক্সের লক্ষ্য হলো বুদ্ধিমান মেশিন ডিজাইন করা যা মানুষকে তাদের প্রতিদিনের জীবনে সাহায্য এবং সহায়তা করতে পারে এবং সবাইকে সুরক্ষিত রাখতে পারে। রোবোটিক্সে রোবটের সকল কার্যকলাপ কোডিং এর মাধ্যমে প্রোগ্রাম করা হয় এবং এর ফলে আমরা রোবটকে বিভিন্ন আদেশ করলে এটি সে অনুযায়ী আদেশ পালন করে। মানুষের জন্য কঠিন শ্রমলব্ধ এবং ঝুঁকিপূর্ণ কাজগুলো বর্তমানে রোবটের সাহায্যে সম্পন্ন করা হচ্ছে। রোবোটিক্সে প্রতিদিনই দক্ষ প্রোগ্রামারদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সিস্টেম ইঞ্জিনিয়ারিং হলো ইঞ্জিনিয়ারিং পরিচালনার একটি আন্তঃবিষয়ক ক্ষেত্র যাতে জটিল সিস্টেম ডিজাইন, বিশ্লেষণ এবং পরিচালনা করা হয়। এতে মূলত সিস্টেম তৈরির নীতিগুলো ব্যবহার করে সরল থেকে জটিল সিস্টেম উদ্ভাবন করা হয়।
বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স ইত্যাদি সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর নীতিগুলো ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রতেও প্রোগ্রামারদের চাহিদা রয়েছে। মোবাইল ডেভেলপমেন্ট বা নেটিভ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তোমাদের নিশ্চয়ই হাতের কাছে এক বা একাধিক স্মার্টফোন রয়েছে। হতে পারে সেটি তোমাদের নিজস্ব অথবা হয়তো তোমাদের পরিবারের কোনো সদস্যের। তোমার অ্যান্ড্রয়েড বা অ্যাপল ডিভাইসের প্রতিটি অ্যাপ্লিকেশন, গেমস এবং অপারেটিং সিস্টেম তৈরিতে প্রোগ্রামিং ব্যবহৃত হয়েছে। মোবাইল ডেভেলপাররা এই সকল অ্যাপ্লিকেশন তৈরি এবং বিকাশ করে থাকেন। তুমি যদি এই ক্যারিয়ারটি বেছে নাও তাহলে তোমাকে অ্যান্ড্রয়েড বা আইওএস এর জন্য কোড করতে হবে, অপারেটিং সিস্টেমের জন্য উৎপাদনশীল অ্যাপ্লিকেশন, গেমস বা কোড লিখতে হবে। ট্যাবলেটের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে সাম্প্রতিককালে এমন ডেভেলপারদের চাহিদা বৃদ্ধি পেয়েছে যারা ট্যাবলেটের ফরম্যাটে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। আরেকটি সুখবর হলো তোমাদের মধ্যে কেউ যদি ধরাবাঁধা চাকরি করতে না চাও তবে তার জন্য ফ্রিল্যান্সিং এর সুযোগ রয়েছে। ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, ফাইবার, যেখানে ছোট, মাঝারি, বড় বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করা যায়। বাংলাদেশের এখন হাজার হাজার প্রোগ্রামার ফ্রিল্যান্স প্রোগ্রামিং এর সাথে জড়িত। এর জন্য তোমাদের কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ফ্রিল্যান্সিং এ কাজ করার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন হয়। এক্ষেত্রে যোগাযোগের জন্য ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকলেই চলে। এখন তোমরা জেনে নিলে প্রোগ্রামিং শিখলে তোমাদের সামনে কত প্রকারের ক্যারিয়ারের দরজা খোলা। তবে শুধু এই কয়টি নয়, আরো প্রচুর ক্যারিয়ার আছে যেখানে প্রোগ্রামিং জানা লোকদের চাহিদা রয়েছে। পরবর্তীতে 2-3 বছরের মধ্যে এর চাহিদা দ্বিগুণ হবে বলে অনেকেই মনে করেছেন। আশা করি তোমরা প্রোগ্রামিং এর অন্যান্য যেসব ক্যারিয়ার রয়েছে সেগুলো সম্পর্কে গুগল করে নিজের প্রচেষ্টায় জেনে নেবে। প্রোগ্রামিং এর ক্যারিয়ার সম্পর্কে জেনে নিলে ল্যাঙ্গুয়েজ পছন্দ করতে সুবিধা হয়। তুমি চাইলে এখনই উক্ত ক্যারিয়ার থেকে এমন একটি ক্যারিয়ার বেছে নিতে পারো যা তোমার সাথে সবচেয়ে বেশি মানানসই। তবে জেনে রাখবে যে তুমি চাইলেই যে কোনো সময় এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারো। একটি প্রাথমিক ক্যারিয়ার পছন্দ করার পর এবার আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পছন্দ করতে হবে। এর জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত। আমাদের নেক্সট টপিক হলো সাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। কম্পিউটার বা মেশিন মানুষের ভাষা বুঝতে পারে না। যদিও আমরা কম্পিউটার ব্যবহারের সময় বাংলা কিংবা ইংরেজিতে কাজ করি, কম্পিউটার মূলত অন্য একটি ভাষায় আমাদের কাজগুলোকে প্রসেস বা প্রক্রিয়া করে, আর সেই ভাষাটি হলো বাইনারি। বাইনারি হলো 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা। আমরা দৈনন্দিন জীবনে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থা ব্যবহার করে থাকি, কিন্তু কম্পিউটার তার সুবিধার জন্য বাইনারিতে সকল কাজ করে। বাইনারিতে কেবল 2টি অঙ্ক 0 এবং 1 ব্যবহার করা হয়। এখানে এই 2টি অঙ্ক দ্বারা প্রতিটি বিটকে প্রকাশ করা হয়। কম্পিউটার হলো আসলে গণনা করার যন্ত্র। আমরা প্রতিদিন কম্পিউটার দিয়ে গান শুনি, ছবি আঁকি, গেম খেলি, যাই করি না কেন এটি কেবল বোঝে বাইনারি অর্থাৎ 0 এবং 1 এর হিসাব। কম্পিউটার কিন্তু সব কাজই এই 0 এবং 1 এর গণনার সাহায্যে করে থাকে। কিন্তু বাইনারিতে কাজ করা মানুষের জন্য একটু কঠিন। তাই বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা মেশিন ল্যাঙ্গুয়েজের সৃষ্টি হয়েছে। মানুষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে কম্পিউটারকে বিভিন্ন নির্দেশনা বা ইনস্ট্রাকশন দেয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার ইনস্ট্রাকশনগুলোকে বাইনারিতে কম্পাইল করে কম্পিউটারের বোধগম্য করে তোলে। প্রোগ্রামিং শেখার প্রথম ধাপ হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কনসেপ্টগুলো আয়ত্ত করা। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে সাধারণ ভাষার সঙ্গে তুলনা করতে পারি। পার্থক্য শুধু এতটুকু যে সাধারণ ভাষা ব্যবহার করে আমরা মানুষের সাথে মনের ভাব প্রকাশ করি, অপরদিকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা মেশিনগুলোর সাথে যোগাযোগ করি বা তাদেরকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেই। পৃথিবীতে ভাষার সংখ্যা 3,500-এরও বেশি। ভাষার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংখ্যাও অনেক বেশি। উইকিপিডিয়ার মতে পৃথিবীতে প্রায় 700টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। কিছু জনপ্রিয় ও বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম হলো পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, সি, সি প্লাস প্লাস, সুইফট, পিএইচপি, রুবি, সি শার্প, পার্ল ইত্যাদি। এখনো কম্পিউটার বিজ্ঞানীরা নিত্য নতুন প্রোগ্রামিং ভাষা তৈরি করে যাচ্ছেন। প্রোগ্রামাররা এসব ভাষা ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম লেখেন। এখন চলো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ সম্পর্কে জেনে নিই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1945 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে সেগুলোকে সর্বমোট 5টি প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভাগ করা যায়। প্রথম প্রজন্মকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। একটি সময় ছিল যখন কেবল 0 এবং 1 অর্থাৎ বাইনারি ব্যবহার করে প্রোগ্রামিং করা হতো। 0-1 ব্যবহার করে যে প্রোগ্রামিং করা হতো তার জন্য যে ভাষা ব্যবহার করা হতো তাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ। এরপর এলো দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ।
এতে প্রোগ্রামাররা বিভিন্ন ইনস্ট্রাকশন অর্থাৎ অ্যাড, সাব, ডিভ, লোড ইত্যাদি ব্যবহার করার সুযোগ পেল। তৃতীয় প্রজন্মকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, চতুর্থ প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর বর্তমানে আমরা যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামিং করে থাকি তার প্রায় প্রতিটি হলো পঞ্চম প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এছাড়াও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুই ভাগে ভাগ করা যায়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ও লো লেভেল কথা দুটির দ্বারা ভালো কিংবা খারাপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়নি। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো হার্ডওয়্যার সম্পর্কিত, অর্থাৎ মেশিন এই ল্যাঙ্গুয়েজগুলো ভালো বোঝে কিন্তু মানুষের বুঝতে কিছুটা সমস্যা হয়। অপরদিকে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো অত্যাধুনিক এবং মানুষের জন্য লেখা ও বোঝা সহজ, কিন্তু কম্পিউটার হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। তাই কাজ করার সময় কম্পাইলার উক্ত হাই লেভেল প্রোগ্রামটিকে কম্পাইল করে লো লেভেল প্রোগ্রামে নিয়ে যায়। এখন আমরা জানলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং এর প্রকারভেদ। এবার আমরা জানবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কার্যাবলী। প্রোগ্রামিং এর সম্পূর্ণ কাজটিকে কয়েকটি অংশে ভাগ করা যায়। প্রথম অংশ হলো পরিকল্পনা করা, অর্থাৎ কি বিষয়ে প্রোগ্রামটি করা হবে এবং কেমন হবে তা নির্বাচন করা। দ্বিতীয়টি আমাদের চিন্তা ভাবনা করে এবং যুক্তি ব্যবহার করে অ্যালগোরিদম দাঁড় করানো, অর্থাৎ কাজটিকে ধাপে ধাপে বিন্যস্ত করা। এরপরের কাজটি হলো অ্যালগোরিদমগুলোকে যে কোনো একটি প্রোগ্রামিং ভাষায় রূপান্তর করা, যাকে সাধারণত বলা হয় কোডিং করা। সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব কাজের জন্য ব্যবহৃত হয় না, এক এক ধরনের কাজের জন্য এক এক ল্যাঙ্গুয়েজে কোডিং করা হয়। তাই আমরা এখন বেশ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কার্যাবলী এবং ক্ষেত্রসমূহ সম্পর্কে জানব। HTML HTML এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অনেকে HTML কে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে ভুল করে বসে, কিন্তু HTML আসলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কেননা HTML এ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো কন্ডিশনালস তথা ইফ এলস স্টেটমেন্ট, লুপ কিংবা ফাংশন ব্যবহার করা হয় না। এটি ওয়েব ব্রাউজারে প্রদর্শিত বিভিন্ন পৃষ্ঠার মৌলিক কাঠামো এবং নকশা প্রণয়নের জন্য একটি স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা প্রতিনিয়ত যে সকল ওয়েবসাইটে ঘুরে বেড়াই তার সবগুলোর মৌলিক কাঠামো গড়ে উঠেছে HTML এর সাহায্যে। ওয়েব ডেভেলপার হতে চাইলে তোমাদের সর্বপ্রথম অবশ্যই HTML শিখতে হবে। আমাদের দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের HTML শেখানো হয়। CSS এর পূর্ণরূপ হলো ক্যাসকেডিং স্টাইল শীট। এটিও HTML এর মতো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, বরং এটি একটি স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ যা ওয়েবসাইটের নকশার কাজে ব্যবহৃত হয়। একটি ওয়েবসাইটের মৌলিক কাঠামো মূলত HTML সাহায্যে তৈরি করা যায়, তারপর ওই ওয়েবসাইটটি নকশা করা হয় CSS এর সাহায্যে। তাই CSS হলো ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট হলো বর্তমানে একটি অতি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মূল কারণ হলো এটি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুই কাজেই ব্যবহার করা যায়। এটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটি স্ট্রংলি টাইপ, অর্থাৎ এখানে প্রতিটি অবজেক্টের টাইপ পূর্বে নির্ধারণ করে দিয়ে পরবর্তীতে কাজ করতে হয়। জাভাস্ক্রিপ্ট একটি টেক্সট বেসড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়, যা ওয়েবসাইটের পৃষ্ঠাগুলোকে ইন্টারঅ্যাক্টিভ করতে সাহায্য করে। HTML এবং CSS হলো এমন ভাষা যা ওয়েবসাইটের পৃষ্ঠাগুলোকে কাঠামো এবং স্টাইল দেয়। জাভাস্ক্রিপ্ট ওয়েব পৃষ্ঠাগুলোকে ইন্টারঅ্যাক্টিভ উপাদান দেয় যাতে ব্যবহারকারী জড়িত থাকে। বর্তমানে প্রায় প্রতিটি ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট রয়েছে, আর তাদের জন্য ইন্টারঅ্যাক্টিভিটির পেছনে কাজ করে জাভাস্ক্রিপ্ট আর PHPর মতো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। PHP হলো জাভাস্ক্রিপ্টের মতো আরও একটি স্ক্রিপ্টিং ভাষা যা বিশেষত ওয়েব বিকাশের সাথে জড়িত। PHP এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট প্রিপ্রসেসর। জাভাস্ক্রিপ্টের মতো এটি ওয়েবসাইটের পৃষ্ঠাগুলোকে ইন্টারঅ্যাক্টিভ করতে ব্যবহৃত হয়। বর্তমানে PHP এর ব্যবহার কমে গেলেও পূর্বে ওয়েবসাইটগুলোকে ইন্টারঅ্যাক্টিভ করতে ব্যাপক আকারে PHP ব্যবহার করা হতো, এমনকি ফেসবুকের প্রাথমিক কোডিংগুলোও করা হয়েছিল PHP-তে। সবার প্রথমে বলে রাখি, জাভা এবং জাভাস্ক্রিপ্ট দুটি সম্পূর্ণ ভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা একটি ক্লাস বেসড এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। সত্যি বলতে যারা প্রোগ্রামিং এর দুনিয়ার নতুন তাদের জন্য জাভা একটু কঠিন ল্যাঙ্গুয়েজ হলেও এটি অন্তত শক্তিশালী ল্যাঙ্গুয়েজ এবং এর সাহায্যে প্রোগ্রামিং এর প্রতিটি ক্ষেত্রে কাজ করা যায়। আমরা যে সকল স্মার্টফোন ব্যবহার করি তার প্রায় প্রতিটিতেই রয়েছে অ্যান্ড্রয়েড সিস্টেম। অ্যান্ড্রয়েড সিস্টেম জাভা দিয়ে তৈরি। SQL বা সিকুএল। SQL হলো একটি ডোমেন নির্দিষ্ট ভাষা যা ডেটাবেস ম্যানেজমেন্টের সিস্টেমে রাখা ডেটা পরিচালনার জন্য ব্যবহৃত হয়। SQL এর সাহায্যে ডেটাবেসে তথ্য সংরক্ষণ, বিন্যাস, প্রক্রিয়াকরণ এবং প্রয়োজন অনুসারে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। যেহেতু প্রোগ্রামিং করার সময় আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ডেটা এবং ডেটাবেস নিয়ে কাজ করতে হয়, তাই প্রত্যেক প্রোগ্রামারেরই SQL ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক ধারণা থাকা উচিত। সি
সি হলো একটি পদ্ধতিগত কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা স্ট্রাকচারড প্রোগ্রামিং, লজিক্যাল ভেরিয়েবল স্কোপ এবং রিকারশন সমর্থন করে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, নেটওয়ার্ক ড্রাইভার, ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার এবং সিস্টেম ইউটিলিটির সাথে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পূর্বে সি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত জনপ্রিয় হলেও বর্তমানে কঠিন স্ট্রাকচারের কারণে এর জনপ্রিয়তা কিছুটা হ্রাস পেয়েছে। আমাদের দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ে HTML এর সাথে সি ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক ধারণা শেখানো হয়। পৃথিবীতে বর্তমানে বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ। উইন্ডোজের প্রাথমিক কোডিং করা হয়েছিল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এমনকি সি প্লাস প্লাস, সি শার্প, পাইথন সহ অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিত্তি হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এদের প্রাথমিক কোডিং করা হয়েছিল সি এর সাহায্যেই। সি প্লাস প্লাস সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন হিসাবে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটি তৈরি করা হয়। সময়ের সাথে সাথে ভাষাটি উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়েছে এবং আধুনিক সি প্লাস প্লাস এর মধ্যে এখন লো লেভেল মেমোরি ম্যানিপুলেশন সুবিধা ছাড়াও অবজেক্ট ওরিয়েন্টেড, জেনেরিক এবং ফাংশনাল বৈশিষ্ট্যও রয়েছে। বর্তমানে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটি অনেক প্ল্যাটফর্মে ব্যবহৃত হয় এবং এর জনপ্রিয়তা অন্তত বেশি। গেম ডেভেলপমেন্টে সি প্লাস প্লাস এর ব্যবহার অনেক। তাছাড়াও এটি অত্যন্ত দ্রুতগতির প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয় প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এটি জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছে। আর আর স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং এর জন্য ব্যবহৃত একটি প্রোগ্রামিং ভাষা। পরিসংখ্যান সংক্রান্ত কার্যাবলী এবং ডেটা বিশ্লেষণ ও বিকাশের জন্য পরিসংখ্যানবিদ এবং ডেটা মাইনারদের জন্য আর ভাষাটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যারা নতুন প্রোগ্রামিং শিখতে চায় তাদের জন্য আর অনেক উপযোগী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর গঠনশৈলী অত্যন্ত সাবলীল। ডেটা সায়েন্সে আর ব্যাপক আকারে ব্যবহৃত হয়। তবে ডেটা সায়েন্সে সবথেকে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। পাইথন একটি ডাইনামিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটি জয় করেছে গুগল, ড্রপবক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক, অ্যামাজন, অ্যাপল ও মাইক্রোসফট সহ অনেক বড় বড় প্রতিষ্ঠানের প্রকৌশলীদের হৃদয়। এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটিও জাভাস্ক্রিপ্টের মতো স্ট্রংলি টাইপড, অর্থাৎ এখানে প্রতিটি অবজেক্টের টাইপ পূর্বে নির্ধারণ করে দিয়ে পরবর্তীতে কাজ করতে হয়। এটি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা মূলত ব্যাক এন্ডের কাজে ব্যবহৃত হয়। পাইথন এমন একটি ভাষা যার গঠনশৈলী অনন্য এবং প্রকাশভঙ্গি অসাধারণ। চমৎকার এই ল্যাঙ্গুয়েজটি তাই আজ ছড়িয়ে পড়েছে নানা দিকে। ওয়েব, ডেস্কটপ, মোবাইল, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ইথিক্যাল হ্যাকিং, গেম ডেভেলপমেন্ট, ক্লাউড কম্পিউটিং কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং সর্বত্রই পাইথনের দৃপ্ত পদচারণা। আরও নির্দিষ্ট করে বলতে গেলে জ্যাঙ্গো, ফ্লাক্স, টর্নেডো, বিউটিফুল সোপ, রিকোয়েস্ট, ওয়েব টু পাই ইত্যাদি ফ্রেমওয়ার্কের মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চাইলে পাইথন জানা আবশ্যক। আবার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য পাইথন প্রোগ্রামিং এর জ্ঞানকে ব্যবহার করা যাবে পাইকিউটি এর মতো টুলকিট ও টিকে ইন্টারের মতো প্যাকেজের সাহায্যে। এর সাথে আরও আছে সেলেনিয়াম ও কিবি এর মতো লাইব্রেরি। বর্তমানে বহুল আলোচিত এবং ভবিষ্যৎ প্রযুক্তির ভিত্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সর্বোপরি ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চাইলে পাইথন হতে পারে নির্দ্বিধায় প্রথম পছন্দের ল্যাঙ্গুয়েজ। কারণ সাইকিট-লার্নের মতো মেশিন লার্নিং লাইব্রেরি, টেনসরফ্লো, কেরাস, পাইটর্চের মতো ডিপ লার্নিং লাইব্রেরি, পান্ডাসের মতো ডেটা ফ্রেম এবং ডেটা বিশ্লেষণকারী লাইব্রেরি, নামপাই ও সাইপাই এর মতন ক্যালকুলেশন লাইব্রেরি, ম্যাটপ্লটলিবের মতো গ্রাফিক্যাল ও ডেটা ভিজুয়ালাইজেশন সবই আছে পাইথনের জন্য। কেউ ইন্টারনেট অফ থিংস বা আইওটি নিয়ে কাজ করতে চাইলে রাসবেরি পাই, আরডুইনো এবং এরকম হার্ডওয়্যার প্ল্যাটফর্মগুলোর সাথে পাইথনের কম্বিনেশন হতে পারে চমৎকার। আর গেম ডেভেলপমেন্টের জন্য পাইথনের পাইগেম, পাইকাইরা, পাই ওপেনজিএল লাইব্রেরিগুলো প্রচুর ব্যবহৃত হয়। তোমরা চাইলে টার্টেল বা ম্যানিম লাইব্রেরির সাহায্যে অ্যানিমেশনও তৈরি করতে পারো। আর তোমরা শুনে খুবই খুশি হবে যে নতুনদের জন্য পাইথন খুবই সহজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাছাড়া বর্তমানে পাইথন ডেভেলপারদের চাহিদা প্রযুক্তি খাতে অনেক বেশি। এখন তোমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিত জেনে নিলে। এখন তোমাদের যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু বেসিক ধারণা শিখে নিতে হবে। আমাদের নেক্সট টপিক হলো হুইচ ল্যাঙ্গুয়েজ শুড ইউ লার্ন। প্রথমেই বলে দেই যে অনেকেই শুরুর দিকে মনে করে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখতে হবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। কাজের প্রকারভেদে 2-3টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাই যথেষ্ট। তোমরা ইতিমধ্যে জেনেছো যে ভিন্ন ভিন্ন ফিল্ডের কাজের জন্য ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে। তাই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার আগে প্রোগ্রামিং ফিল্ড সম্পর্কে ভালো করে জেনে নিয়ে একটি কাজের ক্ষেত্র পছন্দ করতে হবে। এরপর ওই ফিল্ড অনুযায়ী ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আরও ভালো খবর হলো আমাদের কোড ইনসেপশন ইভেন্টের পরবর্তী সেশনগুলোতে আমাদের স্পিকাররা প্রোগ্রামিং এর জনপ্রিয় কিছু ফিল্ড নিয়ে কথা বলবেন যা তোমাদের সিদ্ধান্ত গ্রহণে অনেক সাহায্য করবে। তবে ওভারঅল যদি আমার ওপিনিয়ন কেউ জানতে চায়
তাহলে আমি বলবো যদি টেক ইন্ডাস্ট্রিতে প্রোগ্রামার হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করে নিতে চাও তাহলে সি দিয়ে শুরু করা উচিত। এতে প্রোগ্রামিং এর বেসিকগুলো একেবারে ক্লিয়ার হয়ে যায়। আর যদি স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রামিং শিখে নিতে চাও, টেক ইন্ডাস্ট্রিতে কাজ করার ডিসিশন ফাইনাল না হয়, তাহলে পাইথন শিখে নিতে পারো। এতে করে খুব কম সময়ে এবং সহজে প্রোগ্রামিং শেখা হয়ে যাবে। তবে আমার এই ওপিনিয়নের সাথে অনেকে এগ্রি নাও করতে পারে। আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে নিজের পছন্দ ছাড়া আরো অনেক রিজন কাজ করে, তাই সবার ওপিনিয়নই কম বেশি ভ্যালিড। আমার উপদেশ এটাই হবে যে নিজের ফিল্ডগুলা আর ল্যাঙ্গুয়েজগুলা নিয়ে আরো স্টাডি করে ডিসিশন নাও। আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো, হাউ লং ডাজ ইট টেক টু লার্ন প্রোগ্রামিং? প্রোগ্রামিং শেখার শুরুর দিকে সবার মনে একটি কমন প্রশ্ন থাকে যে কতদিন আমি প্রোগ্রামিং এ প্রো হয়ে যাব। এই প্রশ্ন সম্পূর্ণ নয়, কারণ শেখার কোনো শেষ নেই। তোমরা যতই শিখবে ততই জানতে পারবে যে শেখার আরো অনেক কিছু বাকি। শুধু শিখলেই চলে না, নিয়মিত প্র্যাকটিস করে যেতে হয়। তাই প্রোগ্রামিং শুরু করার আগে যদিও কোনো শর্টকাট স্কিমের ফাঁদে পড়ে কম সময়ে ঘরে বসে আয় করার স্বপ্ন দেখো, তাহলে এখনো সময় আছে, জেগে ওঠো। হ্যাঁ, এটা সত্য যে কোনো ল্যাঙ্গুয়েজের বেসিকগুলো শিখতে মানুষ ভেদে 3 থেকে 6 মাস টাইম লাগে। তবে ওই টাইমের মধ্যে বেসিকগুলো ভালো করে জ্বালিয়ে নিতে হলে নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে। বেসিকগুলো শিখা হয়ে গেলে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে। কোনো ফিল্ডে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভিং এর জন্য প্রোগ্রামিং করতে হবে এবং আরো নতুন নতুন টেক সম্পর্কে জানতে হবে। কোডিং জার্নিটা এক একজনের এক এক রকম হয়। অনেকে 1 বছরের মধ্যে প্রোগ্রামিং করে উপার্জন স্টার্ট করে দেয়, কেউ কেউ আবার 4-5 বছর কাজ পায় না বা করে না। সো শুরুতেই ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে চলবে না, নিজের প্যাশনের প্রতি এফোর্ট দিতে হবে, তাহলেই ভালো আউটকাম পাওয়া যাবে। সো এরই সাথে আমাদের লাস্ট কোয়েশ্চেনের আনসার দেওয়া হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফোকস। আমাদের এই ইভেন্টে কোলাব করেছে দুইটি পার্টনার অর্গানাইজেশন, তারা হলো ব্যাশ ওমেন কমিউনিটি এবং ভিশন গ্রিন অর্গানাইজেশন। আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো খুবই সাপোর্টিভ কিছু ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। সুতরাং প্লিজ তাদের সাইটগুলো দেখো তারা কি সার্ভিসেস প্রোভাইড করছে, কি ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। এটা শুধু আমাদের অর্গানাইজেশন বা তাদের অর্গানাইজেশনের জন্যই নয়, বরং তোমাদের জন্য খুবই সহায়ক হবে। সকল লিংক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা। Thanks again for watching. Join our Discord server to support our mission of creating the first ever developer community of Bangladesh. If this video was helpful, please leave a like, subscribe to our channel for watching amazing programming related content in the future.